আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ তারিফ হাসান আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হলো কিভাবে এপসন L3110 স্ক্যানার বা প্রিন্টার মেশিন দিয়ে খুবই সহজে একটা সিঙ্গেল পেজের মাল্টিপল ফটোকপি করতে পারেন। আমি আমার পূর্ববর্তী বা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে একটা সিঙ্গেল বা মাল্টিপল পেজকে স্ক্যান করা যায় এপসন L3110 স্ক্যানার মেশিন দিয়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই এপসন L3110 স্ক্যানার মেশিন দিয়ে খুবই সহজে একটা সিঙ্গেল পেজের মাল্টিপল ফটোকপি করা যায়। আপনারা যদি একটা সিঙ্গেল পেজের মাল্টিপল পেজ প্রিন্ট করতে চান তাহলে কিন্তু আপনারা পিসি থেকে প্রিন্ট কমান্ডের মাধ্যমে নাম্বার অফ কপিস এর পাশে যত সংখ্যক নাম্বার দেবেন তত সংখ্যক পেজ প্রিন্ট হবে। কিন্তু যেহেতু এপসন L3110 স্ক্যানার বা প্রিন্টার মেশিনে পেজ বা সংখ্যা উল্লেখ করার জন্য কোনো বাটন নেই। আজকে দেখাবো যে কিভাবে এই এপসন L3110 স্ক্যানার মেশিন দিয়ে খুবই সহজে একটা সিঙ্গেল পেজে মাল্টিপল ফটোকপি করা যায়। তো প্রথমে আমি আপনাদেরকে আমার এই এপসন L3110 সিরিজের স্ক্যানার মেশিনটা আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা আমার এপসন L3110 সিরিজের স্ক্যানার মেশিন। তো এই মেশিনের এটা দেখতে পাচ্ছেন যে আমার পাওয়ার বাটন, এর মাধ্যমে আপনারা এই মেশিনের পাওয়ার অন অফ করতে পারবেন। এটা হলো আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট পেজ কপি করার বাটন, আর এই বাটনটা হচ্ছে এই ব্লু বাটন। এই বাটনের কাজ হলো আমরা যদি কালার পেজ ফটোকপি করতে চাই তাহলে এই বাটনে প্রেস করতে হবে। আর এই বাটনটা দেখতে পাচ্ছেন এর কাজ হলো আমরা যদি আমাদের অপারেশনটা স্টপ করতে চাই, অর্থাৎ আমরা অনেকগুলো পেজ ফটোকপি করার জন্য প্রিন্ট দিই কিন্তু আমরা যে মাঝপথে এটা থামাতে চাই তাহলে এই বাটনে প্রেস করতে হবে। তো এই ছিল আমার এপসন L3110 স্ক্যানার মেশিনের সংক্ষিপ্ত বর্ণনা। তো আমি এখন আপনাদের দেখাবো যে কিভাবে এই এপসন L3110 স্ক্যানার মেশিনের সাহায্যে খুবই সহজে একটা সিঙ্গেল পেজকে মাল্টিপল পেজে ফটোকপি করতে পারেন। তো এজন্য প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের সেই পছন্দের যে পেজটা মাল্টিপল পেজ ফটোকপি করতে চান, তো প্রথমে আপনাদের এই পেজটা মেশিনে দিতে হবে। তারপরে আপনারা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট আকারে মাল্টিপল পেজ চান তাহলে আপনাদের ব্ল্যাক এন্ড হোয়াইট বাটনে প্রেস করতে হবে। আপনারা যদি এখন 10টা পেজ প্রিন্ট করতে চান তাহলে আপনাদেরকে এই ব্ল্যাক এন্ড হোয়াইট এই বাটনে 10 বার প্রেস করতে হবে, অর্থাৎ আপনারা এই বাটনে যতবার প্রেস করবেন তত সংখ্যক পেজ আপনাদের ফটোকপি হবে। আর যদি এখন আপনারা কালার পেজ চান তাহলে এই ব্লু বাটনে আপনাদের প্রেস করতে হবে, অর্থাৎ আপনারা যত সংখ্যক কালার পেজ চান তত সংখ্যকবার এখানে টানা ক্লিক করবেন, অর্থাৎ যতবার ক্লিক করবেন ততবার এটা আপনাদের ফটোকপি করে দিবে। আর এখন যদি আপনারা মাঝপথে স্টপ করতে চান বা আপনাদের যেখান থেকে ইচ্ছে স্টপ করতে চান তাহলে এই স্টার্ট বাটনে আপনারা ক্লিক করবেন। তো এখন আমি আপনাদেরকে এই প্রসেসটা প্র্যাকটিক্যালি দেখাবো, আশা করি খুব সহজে বুঝতে পারবেন। তো আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। এটা আমার এপসন L3110 সিরিজের একটা স্ক্যানার বা প্রিন্টার মেশিন। এই মেশিনের এটা হলো আমাদের পাওয়ার বাটন, অর্থাৎ এর মাধ্যমে আমরা অন অফ করতে পারি। আর এটা হলো আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট পেজ ফটোকপি করার জন্য আমাদের এই বাটন। আর এটা হলো আমাদের কালার পেজ ফটোকপি করার বাটন, আর এটা হলো স্টপ করার বাটন। আর এটা হলো আমাদের প্লাগ। তো প্রথমে আমরা এই মেশিনটা অন করার জন্য প্লাগটা ইন করে নিব। তো প্রথমে আমরা প্লাগ ইন করে নিচ্ছি। বন্ধুরা প্রথমে আমরা প্লাগ ইন করে নিব, তারপর আমাদের কাজ হলো এই পাওয়ার বাটনে ক্লিক করা। পাওয়ার বাটনে ক্লিক করার পরে আমরা যে পেজটা কপি করতে চাচ্ছি সেই পেজটা আমরা প্রথমে ইনপুট দিয়ে নিব। তো বন্ধুরা আমরা চাচ্ছি যে এই পেজে মাল্টিপল ফটোকপি করব, সো প্রথমে আমাদেরকে এই পেজটা মেশিনে সঠিকভাবে দিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমরা এই পেজটা সঠিকভাবে প্লেস করতেছি, এরপর আমরা শাটারটা অফ করে দিব। তো এরপরে আমাদের কাজ হলো যে আমরা যদি এখন ব্ল্যাক এন্ড হোয়াইট পেজ চাই তো আমাদেরকে ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করতে হবে। সো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই পেজটার ব্ল্যাক এন্ড হোয়াইট মাল্টিপল পেজ ফটোকপি করতে পারি। সো আমরা যেহেতু মাল্টিপল পেজ ফটোকপি করতে চাই তো এখানে দুইটা ওয়ে আছে, একটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট পেজ আর একটা হলো কালার পেজ। সো আমি প্রথমে আপনাদের দেখাবো যে ব্ল্যাক এন্ড হোয়াইট পেজ। সো আমরা এইটার মাল্টিপল পেজ ফটোকপি করতে চাচ্ছি। সো আমি আপনাদেরকে এখন চারটা পেজ ফটোকপি করে দেখাবো। সো আপনারা এই ব্ল্যাক এন্ড হোয়াইটে 4 বার ক্লিক করবেন, 1 2 3 4। তো দেখতে থাকুন, এখন আমাদের 4টা প্রিন্ট হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওই পেজের
4টা ফটোকপি হয়েছে। সো যেহেতু আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রেস করেছিলাম, সো আমাদের 4টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকপি করে দিল। সো এইভাবে আপনারা খুব সহজে যত সংখ্যক বার ইচ্ছা, তো যেহেতু আমার 4টা দরকার ছিল, সো আমি এখানে 4টা ফটোকপি করলাম। এভাবে আপনাদের যদি আরো বেশি দরকার হয়, আপনাদের যত পেজ দরকার হবে ততবার এখানে ক্লিক করবেন, তত সংখ্যক পেজ আপনাদের ফটোকপি করে দিবে। সো এখন আমি আপনাদের দেখাবো যে ওই পেজের কালার কপি কিভাবে করা যায়। সো কালার কপি করতে গেলে আপনাদেরকে এই ব্লু এই বাটনে প্রেস করতে হবে। সো আপনাদের যত সংখ্যক বার ফটোকপি করতে হবে, আপনাদের তত সংখ্যক বার টানা প্রেস করতে হবে। আপনারা স্টপ করবেন না, টানা ততবার প্রেস করবেন। সো এখন আমি যেহেতু 4টা প্রেস করতে চাচ্ছি, সো আমি টানা 4বার প্রেস করব। সো আপনারা কাউন্ট করতে থাকুন, 1 2 3 4। এবার দেখুন আমাদের 4টা পেজ প্রিন্ট হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার প্রথম পেজটা প্রায় হয়ে গেছে, এটা কালার পেজ। যেহেতু আমরা 4বার প্রেস করেছি, সো এখানে 4টা পেজ বের হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের থার্ড পেজটাও চলে এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার টোটাল 4টা পেজ ফটোকপি হয়েছে। যেহেতু আমরা 4টা পেজের কমান্ড দিয়েছিলাম, তো আমাদের ওই পেজে 4টা কালার ফটোকপি হয়েছে। সো এইভাবে আপনারা চাইলে যত সংখ্যক বার ইচ্ছা তত সংখ্যক পেজ ফটোকপি করতে পারেন। আপনাদেরকে শুধু যত সংখ্যক পেজ ফটোকপি করতে হবে তত সংখ্যক বার ওই বাটনে প্রেস করবেন। আপনারা এখন যদি অসংখ্য পেজ বা আরো যত ইচ্ছা তত ফটোকপি করতে পারেন। আপনাদের শুধু এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাইলে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাটনে যত সংখ্যক পেজ চান তত সংখ্যক বার টানা প্রেস করবেন, এবং তাহলে তত সংখ্যক বার আপনাদের ফটোকপি করবে। আর আপনারা যদি কালার পেজ ফটোকপি করতে চান, তাহলে এই কালার এই বাটনে আপনারা যত সংখ্যক বার প্রেস করবেন তত সংখ্যক বার আপনাদের ফটোকপি করে দিবে। আর এটা হলো স্টপ বাটন, অর্থাৎ আপনারা যদি মাঝপথে স্টপ করতে চান তাহলে এই বাটনে প্রেস করবেন, আপনাদের ফটোকপি আর করবে না, স্টপ হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজে একটা পেজের মাল্টিপল ফটোকপি করতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এপসন L3110 স্ক্যানার মেশিন দিয়ে খুবই সহজে একটা সিঙ্গেল পেজকে মাল্টিপল পেজে ফটোকপি করতে পারেন, অর্থাৎ একটা সিঙ্গেল পেজে মাল্টিপল পেজ ফটোকপি করতে পারেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি নতুন কোন টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।